হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আপনাদের সাথে আমি আছি রাকিব। তো শুরু করছি আজকে নতুন আরেকটি ল্যাপটপ নিয়ে কথা বলবো। তো আজকে কথা বলবো রেজার ব্লেড নামে একটা ল্যাপটপ নিয়ে। আমি জানি না আপনারা সবাই অবগত কিনা, রেজার ব্লেড নামে যে একটা ল্যাপটপ আছে, এটা একটি গেমিং ল্যাপটপ। আমরা কিন্তু ল্যাপটপ সম্পর্কে শুধু কিন্তু আমরা গেমিং বলতে কিন্তু শুধু আমরা চিনি এমএসআই, তারপরে এদিকে আপনার বলেন লিনোভো আইডিয়াপ্যাড গেমিং, লিজিয়ন 5 প্রো, লিজিয়ন, তারপরে ইভেন অ্যাসার নিট্রো 5, এরকম অনেক কিন্তু গেমিং ক্যাটাগরি ল্যাপটপ আছে। কিন্তু সবচাইতে কিন্তু এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ একটা গেমিং প্রোডাক্ট, সেটা হচ্ছে রেজার ব্লেড। তো ভিউয়ার্স, কথা বলছি না, চলুন ল্যাপটপটি আনবক্সিং করি এবং আপনাদেরকে ল্যাপটপটির বিউটি আপনাদের সামনে দেখাই এবং আপনাদের সামনে এর সকল কনফিগারেশন থেকে শুরু করে সবকিছু ডিটেলস আপনাদেরকে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের সামনে কিন্তু এই যে রেজার ব্লেডের বক্সটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, চারপাশ দিয়ে ঘোরানো। এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ। তো এইটা মডেলটা শো করতেছে আপনাকে, যে ব্লেড 15 বেস মডেল কিন্তু এটা। তো আপনারা এইভাবেই কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন গুগলে। তো চলুন ল্যাপটপটি খুলে এটা আপনাদেরকে দেখাই। তো ফার্স্টেই এটা চার্জার, এটা ছিল চার্জারটা ঠিক এরকম পলি করা ছিল, সাথে কেবল আছে। পরেই আপনার ল্যাপটপটা বের করলাম। আপনারা দেখেন যে কিভাবে আসলে যে ইউএসএ ভেরিয়েন্টের ল্যাপটপগুলো কি সেফলি এগুলা করে। তো দুই পাশে কিন্তু দুইটা রাইসের মতো দুইটা সেফটি কার্ড দিয়ে দিছে। আর টোটাল বক্সটা হচ্ছে ল্যাপটপের একটা বক্সের মধ্যে কিন্তু আবার আরেকটা বক্স এক্সট্রা, এই যে দেখেন। আর বক্সের ডিজাইনটা কিন্তু মানে মারাত্মক লেভেলের। মানে এই যে কিছু এখানে লেখা আছে ওদের কিছু। পরে বক্সটা দেখেন, পুরো মারাত্মক একটা বক্স, 3 হেডেড স্নেক বলে আর কি এটা। তো এই যে বক্সটা এটা তুললাম। তো এখন ল্যাপটপটা বের করতেছি। এখানে পলিটা টান দিলে বের হয়ে যাবে আর কি। টোটালি একটা ইউনিক স্টাইল এটা বের করার। এই যে ল্যাপটপটা শো করলাম। তো দেখেন আপনারা কিন্তু এই ল্যাপটপটা সারফেসের উপরে কিন্তু একটা দেওয়া আছে, আর এটার মধ্যে একটা ডকুমেন্টস দেওয়া আছে, রেজারের যে একটা লোগো দেওয়া। তো এটা সুদ্ধা এটার সাথে কিছু ডকুমেন্টস দেওয়া আছে, ওদের ম্যানুয়াল। এখানে ডকুমেন্টস দেওয়া আছে, এই যে রেজারের কয়েকটা কাগজ ডকুমেন্ট সহ। আর ওরা একটা স্টিকারও দিয়ে দিছে এখানে। আপনারা চাইলে ল্যাপটপের উপরে কিন্তু এই স্টিকারটা লাগাই নিতে পারবেন। তো মোটামুটি এই কতগুলাই আর কি ডকুমেন্টস দেওয়া ছিল। তো এগুলো সাইডে রেখে দিচ্ছি। এখন ল্যাপটপটা পলি করা, পলিটা খুলবো। তো পলিটা এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ, আপনাদের সামনে আমি দেখানোর জন্য জাস্ট ওপেন করতেছি। তো পলিতে খুলে এখন বের করছে। আর টোটালটা বডি কিন্তু একদম মেটাল। তো দেখেন ল্যাপটপটার বিউটি দেখেন, সুন্দরটা। সাইডেও দেখাই দিচ্ছি, স্লিম একদম। চারপাশে ঘুরাই দেখালাম আপনাদেরকে। তো এখন এটার শাটারটা তুলে এটার ভিতরের পার্টটাও দেখাই দিই। এখানে একটা কাপড় দিচ্ছে হালকা। আর এইটা ছিল ঠিক ভিতরে দেখতে এই রকম। আর এত সুন্দর স্টিকার মেরে দিছে ওরা, আসলে মানে লাইটে যখন পড়তেছে তখন ওইগুলা রিফ্লেক্ট করতেছে আর কি। আপনারা দেখতেই পারতেছেন যে রিফ্লেক্ট করতেছে। তো শুরু করতেছি ফার্স্টে ল্যাপটপটির মডেল নাম দিয়ে। এটা হচ্ছে রেজার বেড 15। এটা হচ্ছে বেস মডেল, 2021 এর মডেলটা। তো এটা কিন্তু বেস ভেরিয়েন্টের ল্যাপটপ। আপনারা যদি গুগল যান বা যে কোনো জায়গায় যদি ব্রাউজ করেন, এটা বেস ভেরিয়েন্ট দিয়ে 2021 লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। ল্যাপটপটির প্রসেসর নিয়ে, তো প্রসেসর হিসেবে রেজার ব্লেড এখানে i7-11 জেনারেশন ইউজ করেছে এবং সাথে কিন্তু এই যে সিরিজটা আছে এই সিরিজটা ইউজ করেছে। সাধারণত এই সিরিজটা হচ্ছে কিন্তু আপনার খুবই হাই পারফরমেন্স একটি প্রসেসর। তো এইটা দিয়ে সাধারণত গেমিং থেকে শুরু করে 3D রেন্ডারিং থেকে অ্যানিমেশন সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো এটা কিন্তু প্রসেসর হিসেবে পাচ্ছেন i7-11 জেনারেশন এবং প্রসেসরের সিরিজটা পাচ্ছেন হচ্ছে এই সিরিজ। তো সেকেন্ডে চলে আসতেছি ল্যাপটপের র্যাম।
র্যাম কিন্তু একটি ল্যাপটপের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। র্যাম দিয়ে কিন্তু ল্যাপটপটা কিভাবে ফাস্ট হবে বা কেমন হবে কিন্তু এটা বোঝা যায়। তো এই ল্যাপটপটির সাথে কিন্তু 16 GB র্যাম ইউজ করেছে এবং ডুয়াল চ্যানেল র্যামের। তো র্যামের স্পিডও পাবেন হচ্ছে 3200 বাজের। তো 16 GB র্যাম, ইভেন DDR4 এবং 3200 বাজের স্পিড পাবেন এর সাথে। এরপরে চলে আসতেছি ল্যাপটপটির কি ধরনের স্টোরেজ ইউজ করেছে। স্টোরেজ হিসেবে এই ল্যাপটপটিতে কিন্তু কোনো ধরনের হার্ড ডিস্ক ইউজ করে নাই। একদম লেটেস্ট যেই প্রযুক্তি আছে SSD, ল্যাপটপটিতে কিন্তু SSD ইউজ করেছে। তো SSD হিসেবে আপনি এটার সাথে 512 GB একটি NVMe PCIe 4x4 ডটের একটি SSD পাবেন। তো আপনি চাইলে কিন্তু এই SSDটা আপনি আপডেট করতে পারবেন। আপনি 512 থেকে আপনি চাইলে 1TB 2TB করতে পারবেন। তো 512 GB কিন্তু এনাফ একটি ল্যাপটপের জন্য। আপনি যদি কোনো ডকুমেন্টস রাখেন বা কোনো ধরনের কোনো আপনার জিনিসগুলো রাখতে চান তাহলে কিন্তু 512 GB এনাফ। আবার যদি আপনি চান সেক্ষেত্রে SSD বাড়াইতেও পারেন, আবার না হলে কিন্তু আপনি চাইলে আপনি এর সাথে পোর্টেবল একটা হার্ড ডিস্কও ইউজ করতে পারবেন। কথা বলবো ল্যাপটপটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেটা হিসাবে 15.6 একদম ফুল এইচডি 144 হার্জের কিন্তু একটা ন্যারো বেজেলের ডিসপ্লে ল্যাপটপটির সাথে থাকবে, যেটা কিন্তু একদমই ন্যারো, যেটা দেখলে কিন্তু মানুষের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে আর কি। কারো দুইবার চিন্তা করতে হবে না আসলে ডিসপ্লে নিয়ে। খুবই ন্যারো বেজেল আর ডিসপ্লেটা একদম ফুল এইচডি, আর ডিসপ্লেটা কিন্তু ম্যাট ডিসপ্লে। নেক্সটে চলে আসি এটার কিবোর্ড নিয়ে। কিবোর্ড হিসাবে কিন্তু এটার সাথে একদম ব্ল্যাক কালার কম্বিনেশন করে এবং কিবোর্ডের উপরে কিন্তু লেখাগুলো কিন্তু হোয়াইট কালার পাবেন। আর কিবোর্ডটা কিন্তু খুবই একদমই স্মুথ। আপনি যখন টাইপিং করবেন কিন্তু আপনার কাছে একটা ফিল হবে খুবই স্মুথ আর কি। আপনি যখন টাইপ করবেন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি একটা জিনিস ইউজ করতেছেন, আপনি একটু কমফোর্টেবলি ইউজ করতে। ভেরিয়েন্ট হিসাবে এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনি ইউএসএ ভেরিয়েন্ট পাবেন। তো ইউএসএ ভেরিয়েন্ট পাওয়ার জন্য কিন্তু আপনারা কিভাবে প্রুফ করবেন যেটা ইউএসএ ভেরিয়েন্ট নাকি এশিয়ান ভেরিয়েন্ট। তো সেক্ষেত্রে আপনাকে এটার যেই সিরিয়াল নাম্বার আছে, ল্যাপটপের সাথে পার্ট নাম্বার আছে, আপনি দুটো একসাথে মিলিয়ে কিন্তু দেখতে পারবেন এটা যে আপনার ইউএসএ ভেরিয়েন্ট নাকি এশিয়ান ভেরিয়েন্ট। তো এর সাথে মডেল প্লাস পার্ট নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনি এটা বেরিয়ে যাবে। আর আমি আপনাদেরকে সবসময় রেকমেন্ড করবো একটা ইউএসএ ভেরিয়েন্ট ল্যাপটপ নেওয়ার জন্য। কারণ হচ্ছে আপনি একটা ল্যাপটপ কিনবেন, এটা একটা ইনভেস্টমেন্ট। আপনি যদি কখনো একটা ইনভেস্টমেন্ট ভালোভাবে করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা ভালো জায়গায় একটা ইনভেস্টমেন্ট করবেন, যাতে আপনাকে নেক্সট 5 থেকে 7 বছর বা 10 বছর যেন আপনি কোনো টেনশন ফ্রি, একদম ফ্রিলি যেন আপনি একটা ল্যাপটপ ইউজ করতে পারেন। কিন্তু আগে ল্যাপটপ কেনার আগে চিন্তা ভাবনা করে যে ল্যাপটপটার স্পিড হইতে হবে একদম 100, মানে আপনি চালু করার সাথে সাথেই যেন তুরির সাথে যেন আপনার ল্যাপটপটা গো, মানে কোনো আটকাবে না এমন কিছু। তো যে সব গেমিং ল্যাপটপগুলোতে আছে, তো এইগুলা ল্যাপটপগুলোতে আসলে স্পিড বলতে আসলে এমন কিছু না। স্পিড আসলে একটা ল্যাপটপের বেস একটা স্পিড দিয়ে থাকে। তো যখন আপনি কাজ করবেন আপনার কাজের ধরন অনুযায়ী কিন্তু ওটা স্পিডটা আপ করবে ডাউন করবে। তো এই ল্যাপটপটাতে 2.56 থেকে বেস স্পিড শুরু হবে এবং টার্বো বুস্ট। আপনি যখন কাজ করবেন তখন তো এটা আপনার টার্বো বুস্ট হিসেবে এটা আপনার স্পিড আরও বাড়াবে। তো আপ টু আপনাকে 4 এর উপর পর্যন্ত আপনার এটা স্পিড কিন্তু ওরা যাইতে পারবে। তো এটা শুরু হবে 2.4 থেকে এবং আপ টু 4 পর্যন্ত আপনার এটা যাবে টার্বো বুস্ট হিসেবে। পরবর্তীতে আসতেছে এটা সাউন্ড সিস্টেম হিসেবে। তো এটা সাউন্ড সিস্টেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপের ডান পাশে সুন্দর করে কিবোর্ডের সাইড দিয়ে ওরা সাউন্ড সিস্টেম ইউজ করছে, ওইখানে আবার একটা দিচ্ছে সাথে, আবার বাম সাইডেও কিন্তু কিবোর্ডের সাথে কিন্তু এটা সাউন্ড সিস্টেমের স্পিকারটা রাখছে। তো পোর্ট হিসেবে কিন্তু এই পাশে দেখতে পারতেছেন একটা ইথারনেট, একটা ইউএসবি টাইপ সি এবং হেডফোনের পোর্ট, সাথে ওইখানে এইচডিএমআই এর একটা পোর্ট কিন্তু এই পাশে দিছে। সবাই গেমিং ল্যাপটপ কেন কিনে? কারণ এইটার প্রসেসর থেকে গ্রাফিক্স এগুলা খুবই স্ট্রং হবে, খুব মানে এমন ধরনের স্ট্রং হবে বা এত হাই হবে যাতে এইটা দিয়ে করতে পারবে না এমন কোনো কাজ নেই। তো গ্রাফিক্স একটা ল্যাপটপের খুবই ইম্পর্টেন্ট, মানে মারাত্মক লেভেলের একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই রেজার ব্লেড ল্যাপটপটাতে এনভিডিআই আরটিএক্স এর 3050 6GB DDR6 এর VRAM এর কিন্তু একটি গ্রাফিক্স ইউজ করছে। সাথে কিন্তু আপনি র্যামের সাথে যেটা 16GB সাথে 8GB গ্রাফিক্স এটা আপনি পাবেন। তাহলে আপনি 6GB আর 4GB
টোটাল কিন্তু আপনার 10 জিবি একটি গ্রাফিক্স আপনি পাবেন। তো মোটামুটি যে কোনো কাজের জন্য কিন্তু 10 জিবি গ্রাফিক্স এনাফ, মানে হিউজ। তো এটার সাথে কিন্তু আপনি 6 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনি পাবেন। তো ল্যাপটপের বাম পাশেও কিন্তু এই পাশে দেখতে পারতেছেন দুইটা ইউএসবি, একটা এইচডিএমআই, একটা টাইপ সি সহ চার্জারের পোর্টটা কিন্তু এই পাশে দিছে। পরবর্তীতে চলে আসতেছি ল্যাপটপটির ওজন নিয়ে কিন্তু সবাই অনেক বেশি প্যারা খায়। কারণ ল্যাপটপ যখন কিনবে কিন্তু সবাই কিন্তু চাইবে যে ল্যাপটপটা যাতে আমি ক্যারি করতে পারি, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা কিন্তু পুরাটাই একদম মেটাল বডি, যেটা আপনাদেরকে আমি আগেই দেখানো হয়েছে। তো মেটাল বডি হওয়ার কারণে কিন্তু একটু ওয়েটটা ভারী হবে, কিন্তু আপনি কিন্তু যখন হাতে নিবেন তখন কিন্তু আপনার একটা ফিল হবে যে আপনি আসলে একটা কিছু ধরছেন, বা একটা এক্সক্লুসিভ বা একটা প্রিমিয়াম জিনিস আপনার হাতে আছে, আপনি কিন্তু এটা ধরলেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে এটার ওজনটা 1.5 কেজি থেকে একটু বেশি, 1 কেজি 700 থেকে 800 গ্রামের মতো এই ল্যাপটপটার ওজন কিন্তু আপনি পাবেন। আর ন্যারো ভেজেলের কারণে কিন্তু এটা খুবই ছোট, এতটা বেশি কিন্তু বড় না। তো আপনি এই ওয়েটটা, আমার মনে হয় আপনি এটা ইজিলি আপনি ক্যারি করতে পারবেন। একটা গেমিং ল্যাপটপের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটার হিট রিলিজিং সিস্টেম। তো হিট রিলিজ করার জন্য কিন্তু তারা নিচের দুই পাশে কিন্তু দুটা হিট রিলিজিংয়ের জন্য দুটা ফ্যান দিছে, কুলিং ফ্যান, সাথে উপর দিয়েও কিন্তু একটা হিট রিলিজ হওয়ার জন্য একটা সুন্দর জায়গা দিছে। একটা ল্যাপটপ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন এগুলো সব কিছু ফিচার দেওয়া থাকে, যেমন ক্যামেরা। ক্যামেরাও কিন্তু 720pর একটি এইচডি ক্যামেরা পাবেন, আপনি চাইলে অনলাইনের কাজগুলো করতে পারবেন। এবার আপনাদেরকে ল্যাপটপের আউটলুকটা দেখাই। আসলে দেখেন এটার মানে আউটলুকটা এত সুন্দর আর মানে ফ্যান্টাস্টিক, আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলেছি। তো যেটা মেন একটা বিষয় সেটা হচ্ছে এটার বাজেট রেঞ্জ বা প্রাইস রেঞ্জ কেমন হইতে পারে। তাহলে আপনি তো সবাই বলবেন যে আপনি তাহলে ইউরোপিয়ান ভেরিয়েন্টের ল্যাপটপের কথা বলছেন, তাহলে প্রাইস রেঞ্জ হয়তো অনেক বেশি। তো সাধারণত যারা চিন্তা করতেছেন 1,70,000 থেকে 2 লাখের মধ্যে একটি গেমিং ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ নিতে চান, তাহলে কিন্তু আপনারা এই রেজার যে ব্লেড আছে এই ল্যাপটপটি চয়েস করতে পারেন। কারণ এটার প্রাইস রেঞ্জ আছে 1,75,000। এটার রেগুলার প্রাইস অনেক বেশি, তো অনেক সময় ডিসকাউন্টের কারণে কম কিনা হয় কারণে এই জন্য কিন্তু এর প্রাইস রেঞ্জও কমে আসে। তো 175 হইলে এই ল্যাপটপটি 75, 180 এর মধ্যে কিন্তু আপনি এই ল্যাপটপটা নিতে পারেন। বা যে চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু তাদের পছন্দের মধ্যে এই ল্যাপটপটি রাখতে পারেন। তো এই ল্যাপটপটা কিন্তু আপনাকে বেস্ট পারফরমেন্স দিবে, কারণ রেজার ব্লেড নাম শুনে নাই আমার মনে হয় না এমন কোনো লোক নেই। আর গেমিং এর জগতে কিন্তু রেজার ব্লেড বেস্ট, এর উপরে কোনো আসলে ল্যাপটপ মনে হয় না আমার জানার মতো মনে হয়। ল্যাপটপটার সাথে অপারেটিং সিস্টেম হিসেবে আছে উইন্ডোজ 11 প্রো, একদম লেটেস্ট ব্র্যান্ড নিউ অরিজিনাল বক্স সহ আপনি যেটা দেখছেন। তো উইন্ডোজ 11 এর সাথে একটি 365 এর অফিসও আপনি সাথে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, আর আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সবাই ফুল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো লাগে, এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন ধরনের ল্যাপটপের রিভিউ দেখতে চান বা কোন ধরনের ল্যাপটপ দেখতে চান। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।